ও গিন্নি, গিন্নি, কি গো, কি করছো? আমি এবার তো বাজারে যাবো গো, একটু চাটা হবে নাকি? যদি চা করো তো খুব ভালো হয়, তাহলে চাটা খেয়ে একবারে বাজারে যাই। কি বলছো কি? আমি এই যে কাজ করছি, কুয়ো থেকে জল তুলছি, দাঁড়াও। হ্যাঁ বলো, কি বলছো? বাহ, সকালবেলায় কুয়োর থেকে জল তুলতে লেগে গেছো, আর কাজ নেই? মানে কি বলবো, আর মেয়েদের ব্যাপার স্যাপারই এইরকম। বরটা এখনো চা পায়নি, সেদিকে এখনো নজর নেই, মানে কুয়োর থেকে জল তুলে রাজ্যের কাজ দেখাচ্ছেন। যাকে চা দেবে তো দাও, নাহলে আমি বাজার চললাম, আমার সময় নেই হাতে। বাজার থেকে আসার পর সেই বাজার রান্না হবে, তারপরে খাবো, তারপর জমিদার বাড়ি যাবো, আজ আবার দেরি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আর তো কোনো কাজ নেই, শুধু জলই তুলি। যাকে বাজার যাবে তো যাও, এখন চা হবে না। তুমি বাজারে যাও, আজকে একটু হালকা বাজার করবে। হ্যাঁ, বেশি বাজার করো না, কালকে অনেক খাটনি হয়েছে তো, আজকে একটু অল্প করে রান্না করব, তুমি খেয়ে জমিদার বাড়ি চলে যাবে। আচ্ছা ঠিক আছে, যেমন বললে তেমন কাজ, অল্প করেই বাজার আনছি। তাহলে আমি বাজার গেলাম। আর চা যখন এখন মনে হচ্ছে তুমি করবে না, তাহলে আমি যাই, ও পাঁচুর দোকান থেকে আমি চা খেয়ে নেবো, চললাম। হ্যাঁ যাও, আর পাঁচুর দোকান থেকেই তুমি চাটা খেয়ে নিও। এ নাও গিন্নি, বাজার নিয়ে এসছি, দেখো বাজার পছন্দ কিনা। আচ্ছা ঠিক আছে, তুমি ওই রান্নাঘরের সামনে বাজারটা রাখো, আমি আসছি। আচ্ছা, এই রইলো বাজার, পরে তুমি দেখে নিও। আমি এখন স্নান করতে যাই, কেমন? তুমি রান্না করো। উরে বাবা, লোকটার কি আক্কেল গো! হ্যাঁ, আমি বললাম অল্প করে বাজার করতে, তা না এক গাদা বাজার করে এনেছে। আসুক আজকে স্নান করে, হচ্ছে ওর মজা দেখাচ্ছি। আমি পারবো না করতে, এত বড় মাছ সবজি এক গাদা নিয়ে এসছে। ও পেয়েছেটা কি আমাকে? হ্যাঁ, কালকে এত পরিশ্রম করেছি, এত খাটাখাটনি করেছি, আবার আজকে এত রান্না। আমি পারবো না, আসুক আজকে, এলে আমি সব ফেলে দিয়ে বাপের বাড়ি চলে যাব। আসুক একবার স্নান করে। আরে কি হলো কি, একটুখানি শান্তি মতো স্নানও করতে দেয় না, বাড়িতে একবার চিল চিৎকার জুড়ে দিয়েছে। কি হয়েছে কি? তুমি এত বাজার করে এনেছো, আমি তোমাকে বললাম অল্প করে বাজার করতে, কালকে সারাদিন এত। তো কই, কোথায় কি বেশি বাজার করেছি? দেখো না বললেই হবে। এই একটুখানি ওই আলু এনেছি, একটু পটল, হ্যাঁ, আর ওই মাছ এনেছি একটু, তাতে কি হয়েছে? ওটা একটু, এত বড় একটা মাছ, এত সবজি, আমি এখন পারবো না রান্না করতে। তুমি পারবো না বললেই হয়ে গেল না? সকাল থেকে ঝগড়া করতেই অস্থির খালি। তুমি রান্না করে খেতে পারলে খাও, নালে আমি চললাম বাপের বাড়ি, আমি পারবো না। ও, তাহলে তোমাকে কি জন্য আমি বিয়ে করে নিয়ে এসেছি? আমি নিজেরা হাত পুড়িয়ে রান্না করে খাবো বলে? এত এত রান্না করার জন্য তুমি আমি নিয়ে এসছো? কাজ করার জন্য? সারাদিন সব করবো। আচ্ছা আচ্ছা, আর আমি বুঝি নাকে তেল দিয়ে ঘুমোই না? আমার কাজ নেই বুঝি? জমিদার বাড়িতে যাই, এই দুটো খেতে দাও, কোনো রকমের যা ছাইপাস রান্না করে দাও, তাই খেয়েই আমি জমিদার বাড়ি যাই, আর তোমার রান্না এবার ধন্য ধন্য করি। কত এবারে ভালো রান্না, হ্যাঁ, সব জানা আছে। ছাড়ো তো, রাঁধো রাঁধো। পারবো না রান্না করতে, যা পারো করে নাও। আমি যখন ভালো রান্না করতে পারি না, আমি পারবো না। যা খুশি করো গে, আমি এই চললাম। আমাকে গরুর গাড়ি ডেকে দাও, আমি চলে যাব বাপের বাড়ি, আর আসবো না, থাকো তুমি। আচ্ছা যাও, দেখি কত ক্ষমতা। বড় বড় ফুটে আনি, বাপের বাড়ি চলে যাবো? আরে আবার তো সেই দুদিন বাদে ঘুরে আসতে হবে এখানে। না না, আসবো না, আসবো না, চিন্তা নেই, আর আসবো না। তুমি থাকো, তুমি এত রান্না করো, খাও, যাকে দিয়ে পারো রান্না করাও। আচ্ছা চললাম আমি, অত কথার দরকার নেই। আমি মধুকে বলছি, ও গাড়ি নিয়ে আসছে, তুমি রেডি হও, তোমাকে বাপের বাড়ি পাঠিয়ে দিয়ে শান্তি দুদণ্ড হাড় জুড়োয় বাবা। আরে মধু, তোর সঙ্গে আমার এখানেই দেখা হয়ে গেল, খুব ভালো হলো। আমি এখন তোর বাড়ি যাচ্ছিলাম। আগে কি মনে করে গণেশ দা আমার বাড়িতে? শোন, তোর সঙ্গে একটা বিশেষ কথা আছে। তোর গিন্নিমা আমার উপর রাগ করে বাড়িতে রান্না বান্না না করে বাপের বাড়ি চলে যাচ্ছে, বুঝলি? তাই এর জন্য তোকে গরুর গাড়ি নিয়ে ডাকতে পাঠিয়েছে, তাই তোকে ডাকতেই যাচ্ছিলাম। আগে চলেন চলেন গণেশ দা, এখন আমার কোনো কাজ নেই, আমি গিন্নিমাকে তাহলে নামিয়ে দিয়ে আসি। আরে সে তো যাবি যাবি, দাঁড়া, শোন আমি কি বলছি শোন। তোকে একটা গোপন কথা বলবো, আর এটা যদি করতে পারিস তাহলে এর জন্য তোকে আমি 50টা স্বর্ণ মুদ্রা দেবো, বুঝলি? তাহলে যা, আর দেরি করিস না, সোজা গাড়ি নিয়ে আমার বাড়িতে চলে যা, গিন্নিমাকে ওখান থেকে তুলে নিবি, আর যা বললাম তাই করবি, কেমন? সারাদিন এত কাজ করি, তার মধ্যে একটা কথাও শোনে না। কতবার বললাম অল্প বাজার আনতে, আনলো না। এত এত বাজার এনে দিল আমাকে, আমার আর ভালো লাগে না। আমাকে দিকে একটুও তাকায় না, আমাকে দিয়ে সারাদিন খাটায়। আমি থাকবোই না, চলেই যাব। আমি এই বসলাম এখানে সেজে গুজে, আসুক গরুর গাড়ি, আমি মজা দেখাচ্ছি, আমি চলে যাব। আরে আর নাকে কাঁদতে হবে না, ওই নাও মধু এসে গেছে গাড়ি নিয়ে, ওঠো, তোমার যা কিছু সম্বল আছে নিয়ে কেটে পড়ো, যাও। এই মধু, ভেতরে আয় তো, গিন্নিমাকে নিয়ে যা। কই গিন্নিমা, তাড়াতাড়ি আসুন, বেলা যে পড়ে এলো,
ওদিকে কিন্তু আবার রাস্তাঘাট ভালো নয়, সন্ধ্যের আগে কিন্তু আমি ফিরে আসবো আপনাকে বাপের বাড়ি নামিয়ে দিয়ে। বড় বাঘের ভয় সন্ধে হয়ে গেলেই। তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি আসুন। এই তো আমি রেডি হয়ে গেছি, চলো। এই হাট 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 পা পা পা, হাট 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 হাট। মধু চল, তাড়াতাড়ি চল, আবার সন্ধে হয়ে আসছে। সন্ধে হয়ে গেলে আবার যা জঙ্গল, বাঘ বেরোবে, তখন আর যেতে পারবো না। তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। এই যে তাড়াতাড়ি করছি গিন্নিমা, কোনো চিন্তা নেই, আমারও সে খেয়াল আছে। সন্ধ্যের আগে আপনাকে নামিয়ে দিয়ে আমাকে বাড়ি ফিরতে হবে। বাবা যে বাঘের ভয়, ও ঠিক ধরে ফেলবে রাস্তায়। চল চল চল, তাড়াতাড়ি চল, হ্যাঁ 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 হ্যাঁ। এই যা, কি হলো কি হলো? পড়ে গেলাম, আমার কোমরে ভেঙে গেল, পা ভেঙে গেল, উড়ি বাবারি বাবারি। এই মধু কি হলো তোর? কি গাড়ি, হ্যাঁ চাকা ভেঙে পড়ে গেল? আরে গিন্নিমা কি হয়েছে? উঠুন উঠুন উঠুন, পড়ে গেছেন। আরে গাড়ির চাকা ভেঙে গেছে, আমি কি করি বলুন তাড়াতাড়ি করতে গিয়ে। বাবারে উঠি উঠি বাবা, আর উঠতে পারছি না, কোমরটা গেল, আমার কোমরটা গেল। মা গো মা, কার মুখ দেখে যে উঠেছিলাম আজকে আমি সকালবেলা। আরে উঠে পড়ুন গিন্নিমা, তাড়াতাড়ি উঠে পড়ুন, আমি সব তো আমি ঠিক করছি। কিন্তু গিন্নিমা গাড়ির তো চাকা ভেঙে গেছে, আর তো যাওয়ার কোনো উপায় নেই, আর তো গাড়ি যাবে না। তাহলে কি করি বলুন তো? আপনি বাড়ি ফিরে যান গিন্নিমা। আমি কিছুতেই বাড়ি ফিরে যাব না, তুমি গাড়ির চাকা ঠিক করো, তারপরে আমি যাব। আমার একেই খুব লেগেছে কিন্তু, বলে দিলাম। ওরে বাবা রে, ওদিকে বাঘ ডাকছে তো গিন্নিমা। ও বাবা, আমার গরুগুলো আছে, এক্ষুনি বাঘ চলে আসবে। সন্ধে হতে চল, আমি এখানে আর এক মুহূর্তও থাকবো না। আপনি আমার সঙ্গে বাড়ি চলুন গিন্নিমা, আমার গাড়ি এখানে পড়ে থাক, আমি গরু নিয়ে বাড়ি যাচ্ছি। আমি অত শত জানি না গিন্নিমা, আমার গরু খেয়ে নেবে বাঘে। আমি এখন তাড়াতাড়ি পাঁচা নিয়ে বাড়ি যাচ্ছি, আপনি আমার সঙ্গে আসবেন তো আসুন, না হলে আমি গিয়ে গণেশদাকে খবর দিচ্ছি, গণেশদা যা হয় করবে। ওরে আমাকে ফেলে রেখে যাস না মধু, আমাকে ফেলে রেখে যাস না, বাঘে খাবে আমাকে। আমাকে ফেলে রেখে যাস না, আমাকে নিয়ে চল সঙ্গে করে। আমার অত সময় নেই, আমি চললাম গিন্নিমা, আমি গণেশদাকে খবর দিচ্ছি, গণেশদা যা হয় করবে। আমি কি তাহলে এখানেই দাঁড়িয়ে থাকবো নাকি? ততক্ষণে তো আমাকে বাঘে খেয়ে নেবে। বেশ, তাহলে তুই তাড়াতাড়ি যা, আমি আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি। তোর গণেশদাকে গিয়ে খবর দে, শিগগিরই খবর দে। আরে কি হলো, কি ব্যাপার? মধু গিয়ে আমাকে খবর দিল। এ কি, গরুর গাড়ি ভেঙে গেছে কেন? গরুর গাড়ির চাকা ভেঙে পড়ে আছে। ছি 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 ছি, তা তোমার বাপের বাড়ি যাওয়া হলো না? সন্ধে হয়ে আসছে। আর মধু গেল কোথায়? আর গরুগুলোই বা কই? মধু গরু নিয়ে পালিয়েছে। আমি কতবার বললাম আমাকে নিয়ে চল, আমাকে ফেলে যেও না, তা ও বললো যে তুমি আস্তে আস্তে এসো, আমি আরে বাবা রে, বাঘ ডাকছে, সন্ধে হয়ে এলো, এখনই আমাকে খাবে বাবা। আমি চললাম। ও তুমি থাকো, যা হয় করো, তুমি বাপের বাড়ি যাও, শিগগির বাপের বাড়ি যাও। না না, যেও না যেও না, আমাকে ফেলে যেও না, আমি আর করবো না, আমি আর বাপের বাড়ি যাব না, আমি তোমার সাথে বাড়িতে যাব। কেন? যাও, খুব তো বড় বড় ফুটানি, বলেছিলাম না বাপের বাড়ি যাবো, থাকবো না, যাও শিগগিরই যাও। আমি জানি না, আমি তোমাকে নিয়ে যেতে পারবো না, আমি চললাম বাবা, মাঝ থেকে আমাকে বাঘে ধরবে, আমি বাড়ির দিকে হাঁটা দিই। যেও না যেও না, আমাকে ফেলে যেও না, আমাকে বাঘে খেলে কি তোমার ভালো লাগবে বলো? যেও না, আমাকে নিয়ে যাও, আমাকে ফেলে যেও না, আমাকে ফেলে যেও না। আমি বাড়ি গিয়ে সব রান্না করব, রান্না করে তোমাকে খাওয়াবো, আমাকে রেখে যেও না, আমাকে নিয়ে চলো। আচ্ছা ঠিক আছে, এত করে যখন বলছো মেনে নিলাম, তুমি নিজের ভুল বুঝতে পেরেছো। আর তাহলে আমাকে ফেলে বাপের বাড়ি যাওয়ার নামও করবে না, মনে থাকবে? খুব মনে থাকবে, আর যাব না, আমার ভুল হয়ে গেছে। যাক, চলো আমি তোমাকে ক্ষমা করে দিলাম, আর কোনোদিন আমাকে ছেড়ে বাপের বাড়ি যাওয়ার নামও করবে না, কেমন? ঠিক আছে, আর করব না। कहा जाए